নজরে ২৬ কিন্তু পাখির চোখ দিল্লি। ২১-এর মঞ্চ থেকে দিল্লির মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন দিল্লিতে পরিবর্তনের ডাক। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। ২৬-এর লড়াইয়ের আগে ধর্মতলায় ২১-এর মঞ্চ, এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন পাখির চোখ দিল্লি। গত 18ই জুলাই দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী, দেন বাংলায় পরিবর্তনের ডাক। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে। আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। और इलेक्शনের সময় হঠাৎ মা কালিয়ার দুর্গার কথা মনে পড়লো, দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন। কই একবারও বলেছেন ৫৪ কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি আর ফিতে কাটবেন আপনি? এদিন তৃণমূলের ২১-এর মঞ্চে উপস্থিত ছিলেন পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর মা বাবা। মঞ্চে ছিলেন কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারও। আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো। আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট। কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু না মুসলমান। ২৬-এ ভোটের দামামা বেজে গেছে। বঙ্গ জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। গত ৩ মাসে দুবার রাজ্য সফর করে ফেলেছেন নরেন্দ্র মোদী। অমিত শাহ কলকাতায় সভা করে গেছেন, পাল্টা তৃণমূলও বসে নেই। দুর্গাপুরে মোদীর সভার আগে তিনি মিছিল করেন কলকাতায়। আর এদিন ২১-এর সমাবেশ, মমতার সুর সপ্তমে। আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। খেলা তো আবার হবে, আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। আর সিপিএম কে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। কোথায় পালাবেন? জায়গা খুঁজে রেখেছেন তো? 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা। খেলা তো আবার হবে। নিউজ 18 বাংলা। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে। আর পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আন্দোলন করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছে সিপিআইএম, আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির উপরে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন, কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। 2025-এর 21 থেকে টার্গেট 26। 26-এর বিধানসভা ভোটে পদ্মফুল উপড়ে ফেলার হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে।
21-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, আর এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব তৃণমূল। এবার 21-এর মঞ্চ থেকে এই নিয়েই চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, নিশানা করলেন বিজেপিকে। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা, কেন এত গাত্রদাহ? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেবার চেষ্টা, আর এই অভিযোগেই 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে বললেন এবার সংসদেও বাংলায় বলবেন। আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। সুপ্রিম কোর্টও এসএসসির নিয়োগ বিধি বহাল রাখল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এদিন ভৎসনা করেও বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ বলে সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর এবার সুপ্রিম কোর্ট বহাল রইল 2025 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধি। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে শুনানি হয়। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, অযোগ্যরা বাদ হয়ে গিয়েছেন, যোগ্যরা বাড়তি সুবিধা পেলে ক্ষতি কি? তাদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। শীর্ষ আদালত জানতে চায় মামলাকারীর নাম কি মেরিট লিস্টে ছিল? তখন তার আইনজীবী বলেন না। সুপ্রিম কোর্ট বলে এই নিয়োগ প্রক্রিয়া অনন্তকাল চলতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের কড়া বার্তা, এতক্ষণ শুনানির পর মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তারা হস্তক্ষেপ করবে না। যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্য, দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য, এবং যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাদের কোনো সুবিধে দেওয়া যাবে না, সেক্ষেত্রে সার্ভিস কমিশন এমন একটা বিধি করেছেন যার ফলে 10 নম্বর অতিরিক্ত তার সুবিধে পেয়ে যাবেন। তা সেটাকে সুপ্রিম কোর্ট খুব একটা গ্রহণ করলেন না, বললেন না যা বিধি হয়েছে সে অনুযায়ী হোক, তারপর দেখা যাবে। তার মানে ভবিষ্যতে আরো মামলা হোক, সেই বিধানই বোধহয় সুপ্রিম কোর্ট দিতেন। এসএসসির মামলায় যেটা রাজ্য সরকার যে আইনটা তৈরি করেছে, নতুন আইন 2025-এর আইনে যে আগামী দিনের যে সিলেকশনটা হবে, সেই সিলেকশনটাকে বহাল রাখবে। মামলা হওয়ার পর অনেক হয়েছে, প্রায় 20 মিনিট ধরে বিকাশ দা অনেক চেষ্টা করে যখন হচ্ছিল না, তখন বলে আমি মামলাটাকে উইথড্র করবো। তখন আমি বিরোধিতা করেছি। তখন জজ বলেছে এটা ইজ নট এ, সুপ্রিম কোর্ট ইজ নট এ প্লেস অফ গ্যাম্বলিং। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের এসএসসি প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দাগিরা এসএসসি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশে হস্তক্ষেপ করেনি আদালত। দাগিরা যাতে পরীক্ষায় বসতে পারেন সেই আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এসএসসি এবং রাজ্য। অন্যদিকে বিজ্ঞপ্তির একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরিহারারা। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। সিঙ্গল বেঞ্চে রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে যে 4টি আর্জি দায়ের করা হয়েছিল সবকটি খারিজ করে দেয়। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, কিন্তু ডিভিশন বেঞ্চের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা।